আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের মধ্যে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই খেলা উত্তেজনা তৈরি করেছে। এখন হঠাৎ করে কি আবার উত্তেজনা তৈরি হলো? কিছুদিন আগে শেখ হাসিনা বলেছিল বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, বাংলাদেশ আওয়ামী লীগের যত কর্মী সমর্থক আছে তারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, তারা কেউ ভোট দিবেন না। এখন আবার গতকালকে আরেকটি বিষয় নিয়ে আলোড়ন তৈরি হয়েছে শেখ হাসিনার টেলিগ্রামের একটি বক্তব্য নিয়ে। শেখ হাসিনা সেখানে ডক্টর ইউনূসকে ওপেন চ্যালেঞ্জ করে বলেছে যে বাংলাদেশের যে কোনো একটি আসনে আপনি নির্বাচনে দাঁড়ান, আমিও নির্বাচনে দাঁড়াবো, আমাকে হারিয়ে দেখান। ওপেন চ্যালেঞ্জ করেছেন। এটা চ্যালেঞ্জ করার অনেক যুক্তিকতা আছে। তার মেইন কারণ হচ্ছে এই ডক্টর ইউনূস শেখ হাসিনাকে বলছে ফেসিস্ট, আওয়ামী লীগের জনপ্রিয়তা নাই, শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে না। শেখ হাসিনা সে কারণে প্রমাণ করার জন্য বসে আছে যে বাংলাদেশের মানুষ শুধু ইউনূসকে ভালোবাসে নাকি শেখ হাসিনাকে ভালোবাসে। শুধু ইউনূস যদি কোনো জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ায়, তাহলে শুধু ইউনূসের পাশে বিএনপি, জামাত এবং শেখ হাসিনাকে যারা পছন্দ করে না সকলে তো থাকবে। তাহলে শেখ হাসিনাকে হারিয়ে দেখাক, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুক। সেটা অ্যাকসেপ্ট করার কি সাহস এই শুধু ইউনূসের আছে? সে যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতো তাহলে বুঝতে পারতাম বাঘের বেটা। এখনো কিন্তু সময় আছে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার। বাংলাদেশের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে এখনো যদি আওয়ামী লীগের পক্ষে রয়ে কোনো কলা গাছও দাঁড় করানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন দিয়ে, জামাত বলেন, বিএনপি বলেন এবং অন্যান্য যত রাজনৈতিক দল আছে সকলকে হারানো সম্ভব। ওই কলা গাছকে বাংলাদেশের মানুষ এখন ভোট দিবে। কেন ভোট দিবে? আওয়ামী লীগকে ভালোবাসে অনেক বেশি, সে কারণে না। এই যে সকল রাজনৈতিক দল আছে 5 আগস্টের পরবর্তী সময় মাথা চাড়া দিয়ে উঠেছে এবং ডক্টর ইউনূসের গঙের আশেপাশে যারা আছে তাদের এই সকল অপকর্মের কারণে তারা অতিষ্ঠ করে ফেলেছে বাংলাদেশের জনগণকে। তারা তখন বাধ্য হয়ে আওয়ামী লীগের পক্ষের কোনো কলা গাছ দাঁড়ালো তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ফেলবে। আর সেইখানে যদি শেখ হাসিনা দাঁড়ায় আর শেখ হাসিনার বিপক্ষে যদি ডক্টর ইউনূসও দাঁড়ায়, কম না হলো 2 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে শেখ হাসিনা জয়লাভ করবে। ডক্টর ইউনূসকে বিএনপি সমর্থক যারা তারাও ভোট দিবে না, জামাতের হয়তো কিছু অংশ ভোট দিবে, তাছাড়া আর কেউ ভোট দিবে না। তাই শেখ হাসিনা ওপেন চ্যালেঞ্জ এমনি করে নাই। কথা বুঝে না? শেখ হাসিনা তো অনেক জনপ্রিয় একজন নেত্রী বাংলাদেশে, ওনার কথা বাদ। শেখ হাসিনা সেকেন্ড স্টেজের পরে যে সকল আওয়ামী লীগের নেতা আছে তাদের বিরুদ্ধে যদি ডক্টর ইউনূস দাঁড়ায় তাদের সাথে জিতবে না, এটা বাস্তব কথা। সেই ভয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলা হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। কারণ এই ডক্টর ইউনূস ভালো করেই জানে, এই বিএনপি, জামাত তারা ভালো করেই জানে আওয়ামী লীগকে যদি এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিই, আওয়ামী লীগ যদি 150 আসন নাও পায়, অন্তত 120 থেকে 130টা আসন অটো পেয়ে যাবে প্রচারণা করা ছাড়াই। কারণ বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার জন্য এবং বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে আওয়ামী লীগকে ভোট দিয়ে প্রত্যেকটা জায়গায় তাদের এমপিকে জয়লাভ করানোর জন্য। এই ভয়ে ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করতেছে এটা নাকি আওয়ামী লীগের শাস্তি স্বরূপ আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আরে ভাই, আওয়ামী লীগকে যদি শাস্তি স্বরূপ এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয়, তাহলে বিএনপিকে তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেয়নি, বিএনপি নিজে থেকেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তাহলে সেগুলোর দোষ কেন এখনো আওয়ামী লীগকে দেওয়া হচ্ছে? কারণ বিএনপি 2001 থেকে 2006 সালে যে শাসনামল ছিল, যেভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছে, 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছে, বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সে সকল বিষয়ের শাস্তি স্বরূপ হিসেবে তাহলে আওয়ামী লীগ তো পারত বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে। হয়তোবা রাজনৈতিক মার প্যাচে বিএনপি আটকে গিয়েছিল, সে কারণে বুঝে গিয়েছে আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ করে জিততে পারবো না, একেবারে বয়কট করে। সিস্টেমেটিক ভাবে বিএনপি নিজে থেকে নির্বাচন করে নাই, জামাত নিজে থেকে নির্বাচন করে নাই। আওয়ামী লীগ তখনও কিন্তু জামাতকে নিষিদ্ধ করে নাই, বিএনপিকেও নিষিদ্ধ করে নাই, তারা নিজে থেকে নির্বাচন বয়কট করেছে। কিন্তু এখন কি হচ্ছে? আওয়ামী লীগ মুখ দিয়ে বলছে আমরা নির্বাচন বয়কট করব না, আমরা নির্বাচন অংশগ্রহণ করতে চাই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, ডক্টর ইউনূসের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। সেই কারণেই এই ডক্টর ইউনূস ভয়ে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দিচ্ছে না এবং আওয়ামী লীগের উপর কার্যক্রম যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটাও তুলছে না। এটাই হচ্ছে তাদের মেন ভয়ের কারণ। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তার ভাই চুনুপুটি দল না, একদম মাটির গভীরও গেল বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী পাবেন। কথা বুঝতে পেরেছেন? একদম অজপাড়া গ্রামে যান, প্রত্যন্ত গ্রামে, সেখানে আপনি যদি চোখ বন্ধ করে জিজ্ঞেস করেন
যে আপনি কাকে ভোট দিবেন, তারা চোখ বন্ধ করে বলবে, দেখা লাগবে না আপনাকে যে আমি আওয়ামী লীগকে ভোট দিব। যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করে আমি ভোট কেন্দ্রে যাব না, কাউকে ভোট দিব না। আপনি 500 না 5,000 টাকা দিয়ে তাদেরকে কিনতে পারবেন না। খেটে খাওয়া মানুষের মধ্যে আওয়ামী লীগের যে পরিমাণ জনপ্রিয়তা, আওয়ামী লীগকে যে পরিমাণ ভালোবাসে, প্রত্যন্ত অঞ্চলে গেলে আপনারা বুঝতে পারবেন। আমাদের কাছে বিভিন্ন তথ্য আসে, আমরা তো বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখি, আমরা জানি আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু। জামাতের জনপ্রিয়তা কোথায়? ঢাকা সিটির মধ্যে হালকা আছে, রাজশাহীর মধ্যে হালকা আছে, চট্টগ্রামের কিছু উপজেলার মধ্যে আছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা বাংলাদেশের আনাচে কানাচে, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে। বিএনপিরও জনপ্রিয়তা আছে, কিন্তু বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল। আওয়ামী লীগের জনপ্রিয়তা প্লাস সাংগঠনিক দক্ষতা, এই দুটাই আওয়ামী লীগকে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে গড়ে তুলেছে। এটাই হচ্ছে বাস্তবতা। এখন বলতে পারেন তাহলে 5 আগস্টের এরকম অঘটন কিভাবে ঘটলো? এটা ব্রেন ওয়াশের কারণে সাধারণ জনগণ না বুঝতে পেরে রাজপথে নেমেছিল। এটা বিএনপি কোনোভাবে পতন করা নাই, জামাত শিবিরও কোনোভাবে পতন করা নাই। হয়তোবা তাদের কিছু সফলতা কোথায় পেয়েছিল, এই সকল টোকাই সমন্বয়গুলোকে সামনে রেখে পিছের থেকে জামাত ইসলামী বিভিন্ন রকমের মেটিকুলাস ডিজাইন করে বুদ্ধি দিয়েছিল, এটাতে তাদের অবদান একটু আছে। কিন্তু সম্পূর্ণরূপে যে জামাত আওয়ামী লীগকে কুপকাত করে দিয়েছে, বিএনপি নেমে কুপকাত করে দিয়েছে, এটা সম্পূর্ণরূপে ভুল। সাধারণ জনগণ না নামলে তারা আরো 50 বছরও আওয়ামী লীগকে কুপকাত করতে পারতো না, যদি পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিএএ এদেরকে বিপুলত্ব সহায়তা না করতো এবং সম্পূর্ণরূপে স্ন্যাপার দিয়ে সহায়তা না করতো। এই সার্বিক সকল বিষয়ের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। তবুও আওয়ামী লীগ যদি চেষ্টা করতো এবং শেখ হাসিনা যদি অর্ডার দিত, লাশের বন্যা বসে যেত, কিন্তু আওয়ামী লীগের পতন করতে পারত না। যদি আর্মির সমর্থন সম্পূর্ণভাবে নাও দিত, আওয়ামী লীগের ওই রকম কর্মী সমর্থন আছে, ওই রকম ফাইটার আওয়ামী লীগে এখনো আছে, তখনও ছিল। এটা বাস্তবতা। ইরানে দেখেন নাই ইরানে কি অবস্থা করেছে খোমেনি? আর্মি বলছে খোমেনির পতন কেউ করতে পারবে না, আমরা খোমেনির পাশে আছি। একদিনের মধ্যে ম্যাসেকার করে ফেলছে, খোমেনি সরকার টিকে গিয়েছে। কিন্তু বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের তো একটা স্ট্রং সমর্থক আছে এবং বিশাল বড় একটা আওয়ামী লীগের বাহিনী আছে। তারাও যদি আর্মি সমর্থন ছাড়াও নামতো, স্ট্রংলি বলে যদি শেখ হাসিনা ভিডিও বার্তা ক্লিয়ার ভাবে বলে দিত এদেরকে প্রতিহত করতে হবে, বাঁচো আর মরো, এটা যুদ্ধ হিসেবে নাও, ম্যাসাকার হয়ে যেত, শেখ হাসিনা সরকার টিকে যেত। ঠিকই 2041 পর্যন্ত ক্ষমতা থাকতে পারত, কিন্তু শেখ হাসিনা সেটা চায়নি। সেই বিষয়টাই কিন্তু আল জাজিরার যে একটি সাক্ষাৎকার দিয়েছে সজীব ওয়াজেদ জয়, সেখানে ক্লিয়ার করেছে যে আমার মা যদি চাইতো, আমার মা এখনো ক্ষমতায় থাকতো, আমার মা চাইনি রক্ত ঝরুক আরো। এটা বাস্তবতা, এটা কেউ মানেন আর না মানেন। এখনো অনেকে বড় গলায় বলে না শেখ হাসিনা গণহত্যা করেছে। ভাই, শেখ হাসিনা কিসের গণহত্যা করেছে? বরং তোমরাই গণহত্যা করে শেখ হাসিনার উপর দোষ দিচ্ছ, তোমরাই গণহত্যা করে আওয়ামী লীগের উপর ট্যাগ লাগাচ্ছ। তোমরা পুলিশ গণহত্যা করলা, আওয়ামী লীগের কর্মী গণহত্যা করলা, এবং তোমাদের মানুষ তোমরা স্নাইপার দিয়ে গুলি করে মেরে পুলিশের উপর দোষ চাপিয়ে দিলা। হ্যাঁ, পুলিশও কিছু নিজেদের সেফটির জন্য, বাংলাদেশের জানমাল কিছু রক্ষার জন্য তারাও গুলি করেছে, কয়েকজন বা কয়েকশো মারা গিয়েছে। 100-200কে তোমরা টানতে টানতে 1000 বানাইছো, 800 বানাইছো, একবার 1500 বানায়, এখন 2000 বলো। কোনো খবর নাই কারা মারা গিয়েছে। 100-200 লিস্ট হয়তো তোমাদের কাছে আসে। আওয়ামী লীগেরও যারা মারা গিয়েছে তাদেরকে ওই লিস্টে ঢুকে দিছো, পুলিশেরও যারা মারা গিয়েছে তাদেরকে ওই লিস্টে ঢুকে দিয়েছো। মানে আওয়ামী লীগ, পুলিশ এবং ছাত্র সব যারা যারা মারা গিয়েছে সকলকে লিস্টে ঢুকিয়ে দিয়েছ। আবার ওই 36 দিনে বাংলাদেশে যত মানুষ মারা গিয়েছে, মুমূর্ষ এবং রোগী, তাদেরকে ওই লিস্টে ঢুকিয়ে দিয়েছ। এই সকল লিস্ট মিলে তোমরা 2000 বলতেছো। আরে ভাই, সকল মিলে হাইয়েস্ট হয়তোবা ছাত্র 150 থেকে 200 জন মারা গিয়েছে। এটা আমরা বিভিন্ন সূত্র থেকে জানি। জাতিসংঘ রিপোর্ট করেছে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে 1300 থেকে 1400 মানুষ মারা গিয়েছে, ওই আওয়ামী লীগ এবং পুলিশ টুলিশ সহ। তার মানে জাতিসংঘের রিপোর্টের মধ্যেও কিন্তু 2000 নাই। চিন্তা করেন তারা কিভাবে প্রপাগান্ডা আগেও ছড়িয়েছে, এখনো ছড়িয়ে যাচ্ছে। তাই এত প্রপাগান্ডা ছড়িয়ে লাভ নাই। শেখ হাসিনা যদি ফেসিস্ট হয়, আওয়ামী লীগ যদি ফেসিস্ট দল হয়, ডক্টর ইউনূসের শেখ হাসিনার চ্যালেঞ্জ গ্রহণ করা প্রয়োজন। শেখ হাসিনার চ্যালেঞ্জ গ্রহণ করে সে নির্বাচন করে শেখ হাসিনার সাথে দেখিয়ে দেখ আওয়ামী লীগকে একেবারে বাংলাদেশের জনগণ বয়কট করে দিয়েছে, শেখ হাসিনাকে বয়কট করে দিয়েছে। কারণ শেখ হাসিনা ফেসিস্ট, আওয়ামী লীগ ফেসিস্ট। ডক্টর ইউনূস বাংলাদেশের বহুত বড় নুনুবেল, তাকেই দেখেন আমরা নির্বাচন দিয়ে জয়লাভ করে দিয়েছি। এটা করলে তাহলে আমরা বুঝতে পারবো ডক্টর আসলে বাঘের বেটা, এবং ডক্টরের আশেপাশে যে সকল রাজনৈতিক দল ঘুরঘুর করছে তারাও বাঘের বেটার মতো রাজনীতি করছে। তা না হলে এগুলো হচ্ছে পুতুলে বাঘ, গালে বাসা, কাজে কিছুই না। শেখ হাসিনায় আসলে শেখের বেটি, শেখ হাসিনায় আসলে বাঘিনী, শেখ হাসিনায় আসলে আয়রন লেডি। সেটা তিনি ওনার কার্যকলাপে আবারও পরিচয় দিয়েই যাচ্ছেন।
আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।